32তম ওরস মোবারক অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আজিজ। আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের পক্ষ থেকে কর্মসূচি ঘোষিত হয়েছে। আগামীকাল সকালবেলা থেকে কর্মসূচি চলবে। প্রথম অধিবেশন, দ্বিতীয় অধিবেশন, তৃতীয় অধিবেশন। এই তৃতীয় অধিবেশন বাদ মাগরিব আরম্ভ হবে ইনশাআল্লাহ আজিজ। বহু দেশবরণ্য খ্যাতনামা উলামায়ে কেরাম এবং মান্যবর অতিথিবৃন্দ আমাদের উরুসে পাকে তশরিফ আনবেন। ওনাদের মূল্যবান বক্তব্য আপনারা শ্রবণ করবেন। এশারের নামাজ হবে এবং মিলাদ কিয়াম সালাতু সালাম আখিরি মুনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হবে। তো আপনারা প্রত্যেকের দাওয়াত রইল। সাথে সাথে আমি আজকে গভীরভাবে শোকাহত। 11টার সময় আমি এক ভাই ফোন করে আমাকে জানালেন, আমাদের এশিয়া বিখ্যাত দ্বীনি প্রতিষ্ঠান জামিয়ার এককালের প্রাক্তন কৃতিছাত্র, আমার 3 বেশ সিনিয়র ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইয়ের নাতনি জামাতা, অর্থাৎ শের বাংলা রহমতুল্লাহ আলাইয়ের বড় শাহজাদার বড় মেয়ের জামাতা জামাই খিতাবসর ঐতিহ্যবাহী মাহবুদিয়া দরবার শরীফের সাজ্জাদা নশীন পীরে তরিকত এবং বোয়ালখালীর ঐতিহ্যবাহী সুন্নি দ্বীনি প্রতিষ্ঠান খিতাবসর আজিদিয়া মাহবুদিয়া সিনিয়র মাদ্রাসার দীর্ঘদিনের সফল অধ্যক্ষ, সুন্নিয়তের বড় খেদমতগার পীরে তরিকত আল্লামা মোহাম্মদ আব্দুর রহিম আল কাদির রহমতুল্লাহ আলাই, উনি আজ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো যিনি আমাকে ফোন করেছেন উনি জানিয়েছেন যে হঠাৎ করে ওনার ডায়াবেটিস নীল হয়ে গেছে। পরিবারের সদস্যরা হয়তো বুঝতে পারে নাই, গাড়ি করে মেডিকেলে আনার পথে প্রতিমধ্যে ওনার ইন্তেকাল হয়েছে। আসলে এটা ওনার হায়াতে এতটুকু ছিল, উনি দুনিয়া থেকে যাওয়ার একটা উসিলা হয়েছে। এটা এভাবে আমাদেরকে চলে যেতে হবে। কিন্তু একজন আমার দেখা সহজ সরল খুব ভালো লোক ছিলেন, সবসময় হাস মুখ উজ্জ্বল চেহারা থাকতো। আমাকেও খুব স্নেহ করতেন, আমি ওনাকে খুব ইজ্জত করতাম। সুন্নিয়তের বড় খেদমতগার ছিলেন, তরিকতেরও অনেক খেদমত করেছেন। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনার জীবনের এই নেক আমলগুলো, ওনার এই দ্বীনি খেদমতগুলো ওনার নাজাতের উসিলা করে দিন। সবাই বলুন আমিন। তো এখান থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে। আপনারাও যাদের কাছে ডায়াবেটিস এটা এখন তো শতকরা প্রায় বেশিরভাগ মানুষের ডায়াবেটিস আছে। পরিবারের সদস্যদেরকে বলে রাখবেন, কিংবা কোথাও বের হওয়ার সময় পকেটে একটা মিষ্টি জাতীয় চকলেট বা কিছু রাখবেন, যাতে করে হঠাৎ কোনো দুর্ঘটনার শিকার হতে না হয়। এরকম কোনো একটা সমস্যা হলে এখন মানুষের একটা অভ্যাস হয়ে গেছে, মানুষ এখন জানে যে হঠাৎ করে একটা মানুষ যদি বের হয়ে যায় তখন আগে ওনার পকেট দেখে বাইরে কোনো মিষ্টি জাতীয় কিছু আছে কিনা, চকলেট আছে কিনা। তো যার ডায়াবেটিস নীল হয়ে যায়, আলহামদুলিল্লাহ একটু শরবত বা চিনি জাতীয় কিছু, মিষ্টি জাতীয় কিছু খাওয়ানোর সাথে সাথে উনি আবার প্রাণ ফিরে পায়। তো এগুলো আপনারা একটু সতর্ক থাকবেন, কারণ জীবন চলার পথে আমাদেরকে সবসময় অ্যালার্ট থাকতে হবে। কারণ এই হায়াত এটা বড় নেয়ামত। আমি আপনাদের খেদমত একবার বয়ান করেছিলাম যে 2 বন্ধুর কথা মদিনা শরীফ এসে যে ইসলাম গ্রহণ করেছিলেন, রোজার সময় বর্ণনা করেছিলাম যে একজন 1 বছর পরে ইন্তেকাল করেছেন, কিন্তু এর আগে যিনি ইন্তেকাল করেছেন উনি যুদ্ধের মধ্যে শহীদ হয়েছিলেন। এরপরও 1 বছর যিনি হায়াত পেয়েছেন, উনি এই হায়াতের মধ্যে সবে কদর পেয়েছেন, সবে বরাত পেয়েছেন, জুমা জমাত পেয়েছেন, মাহে রমজানুল মুবারকের রোজা পেয়েছেন, নেক আমল করার সুযোগ হয়েছে। এই কারণে উনি ওই আগে যিনি ইন্তেকাল করেছেন ওনার থেকে অনেক গুণ এগিয়ে গিয়েছিলেন। তো হায়াত এটা একটা বড় নেয়ামত, এবং হায়াতকে কদর করতে হবে, সময়কে মূল্যায়ন করতে হবে। আমরা দুনিয়াতে এসেছি, কেউ থেকে যাব না, আমাদেরকে আজকে না কালকে চলে যেতে হবে। এজন্য মৃত্যুকে স্মরণ করতে হবে, আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ দুনিয়াতে আমাদেরকে ভালাই দান করো, আখিরাতে ভালাই দান করো। যে দোয়া আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দয়া করে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, এই দোয়ার মধ্যে সব কিছু রয়েছে। এই একটি দোয়া, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দেখেন এই একটি দোয়া, এখানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আয় আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদেরকে ভালাই দান করো,
তো দুনিয়ার সমস্ত বালাই যতগুলো আমার জন্য কল্যাণময় হবে, যতগুলো আমার জন্য মঙ্গলদায়ক হবে, আল্লাহ এগুলো তুমি আমাকে দান করো। এই যে দোয়া করতেছি, হ্যাঁ, আমাদেরকে দান করো, শুধু আমাকে নয়, আমাদেরকে, নিজের জন্য নয়, সবার জন্য চাইতে হবে। অন্তর মন অনেক বড় করতে হবে। আল্লাহ পাক এটা শিক্ষা দিচ্ছেন, রব্বানা আতেনা, আল্লাহ আমাদেরকে দান করুন দুনিয়ার মধ্যে ভালাই, ওয়াফিল আখিরাতে হাসানা, এবং আখিরাতের মধ্যে ভালাই। যাই হোক, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ সবসময় করব। তো আজ আমি যে সাবজেক্টের উপর আলোচনা করব, যেহেতু এটা পূর্ব ঘোষিত সাবজেক্ট, আগামীকাল হুজুর কেবলা রহমতুল্লাহের উরস পাক, এই জন্য কিছু আমি ধারাবাহিক হুজুর কেবলার আলোচনা, আল্লাহর ওলিগণের আলোচনা করে থাকি। সেই হিসেবে ধারাবাহিক আমি হুজুর কেবলার জীবন কর্ম করামতের উপর আলোচনা করার ইচ্ছা পোষণ করেছে সংক্ষিপ্ত সময়ে। বাকি ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান রব্বুল আলামিন যদি দয়া করেন, সেদিকে লক্ষ্য করে আমি কোরআনুল করিম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটি হচ্ছে পবিত্র কোরআনুল করিমের 25তম পারা 43 নম্বর সূরা যুখরুফের 67 নম্বর আয়াত। আমি আয়াতটা আবারও তেলাওয়াত করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, আল আখিল্লা, বন্ধু বান্ধব সবাই, আপনজন সবাই, ইয়াউমাইযিন, ওই দিন, হাসরের দিন, কঠিন দিন, বা'দুহুম লিবা'দিন আদুউন, একে অপরের শত্রু হয়ে যাবে। একজন আরেকজনের শত্রু হয়ে যাবে। আপনজন, ছেলে মেয়ে, মা বাবা, আত্মীয় স্বজন একজন আরেকজনকে দেখলে পালিয়ে যাবে, যেটা কোরআনে পাকের অপর আয়াতে আছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ থেকে। এখানে কারা কারা পালিয়ে যাবে এগুলো বর্ণনা করেছেন। এখানে সব বন্ধু বান্ধব, দুনিয়াতে আমি আগেও বলেছি অনেক বন্ধু বান্ধব আছে যারা বন্ধুকে উৎসাহিত করে, বন্ধু আমি থাকতে তোমার শঙ্কা কিসের, প্রয়োজনে আমি আগে জীবন দিয়ে দেব। তো যে বন্ধু বলেছে আমি আগে জীবন দিয়ে দেব, সে যখন কোনো মুসিবত আসে অনেক সময় আগে পালিয়ে যায়। দেখেন, এই বন্ধু, যে বন্ধু জীবন দেওয়ার প্রতিশ্রুতি দেয়, এই বন্ধু হাসরের ময়দানে শত্রু হয়ে যাবে। এটা আমার আল্লাহর ঘোষণা। এই জন্য বন্ধু নির্বাচন করতে আমার নবীজি আমাদেরকে বলেছেন, তুমি যে সঙ্গ নিচ্ছ, বন্ধু বান্ধব, তুমি হচ্ছ বন্ধু বান্ধবের সাথে ওলামেলা করতেছ, কাকে বন্ধু বানাচ্ছ তুমি এটা একটু খেয়াল করবে। কারণ আমরা জানি সৎ স্বর্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি যদি ভালো বন্ধু নেন, ক্লাসের মধ্যে, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় কোনো একটা ছাত্র যদি রুল 1, 2 যারা হয়েছে তাদেরকে বন্ধু বানায়, তাদের কারণে ওই পিছে পড়া ছাত্রটাও এগিয়ে চলে আসে, ওই দুর্বল মেধার ছাত্র সবল হয়ে যায়, কারণ সে বন্ধুত্ব করেছে ভালো ছেলের সাথে। রোল 1, 2 কিংবা সচ্চরিত্রবান ছাত্রের সাথে বন্ধুত্ব করেছে, এই সচ্চরিত্রবান বন্ধুর সোহবতে ওই বন্ধুও ভালো হয়ে যাবে। আর যদি আপনি নষ্ট মানুষের সাথে বন্ধুত্ব করেন, আমাদের দেশে এখন বন্ধু বান্ধব বানানোর সময় খেয়াল করে না কি হিরোইনসি, না গাজাটি, না জুয়েটি, না বিপদগামী, এগুলো দেখে না, বন্ধু বানিয়ে ফেলে। এ বন্ধুর সোহবতে গিয়ে এ ভালো বংশের ছেলে এও বরবাদ হয়ে যায়। আমরা অনেক দেখেছি এরকম, বংশ ভালো, মা বাবা ভালো, চাচা যেটা ভালো, দাদা পরদাদারা ভালো ছিল, ভালো বংশের ছেলে, কিন্তু আজকে অচর সঙ্গ নেওয়ার কারণে বংশের উপর কালিমা দিয়েছে, এই ছেলে বিপদগামী হয়ে গেছে। আর ছেলেদের প্রতি আমাদেরকে তো সবসময় লক্ষ্য রাখতে হবে, ছেলে কোন পথে যাচ্ছে, কি হকের উপর আছে। আমরা যেভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর আছি, আমার ছেলে সেই পথে আছে কিনা, নাকি বিপদগামী হচ্ছে।
আমি বারবার বলি, একটা ঘরের মধ্যে বাবা সুন্নি, ছেলে যদি অন্য আকীদার হয়ে যায় তাহলে এই ঘরটা নষ্ট হয়ে যায়। কারণ আপনারা জানেন, একটা বাগানকে ধ্বংস করার জন্য ডক্টর ইকবাল রহমতুল্লাহ বলেছেন, একটি বাগানকে ধ্বংস করার জন্য একটি পেশা যথেষ্ট। একটা পেশা একটা বাগানের ভিতর প্রবেশ করলে পুরা বাগানকে নষ্ট করে দেয়। তো ডক্টর ইকবাল রহমতুল্লাহ আফসোস করে বলতেছেন, এখন বাগানের গাছের প্রতিটা ঢালে ঢালে যদি পেশা বসে থাকে তখন কি হবে? এক হি উল্লু কাফি থা ওয়রানে গুলিস্তা কে লিয়ে, হর শাখ পে উল্লু বেটা হ্যায়, আনজামে গুলিস্তা ক্যা হোগা। একটা বাগানকে ধ্বংস করার জন্য একটি পেশা যথেষ্ট, আর সেই জায়গায় বাগানের প্রতিটা গাছের ঢালে ঢালে যদি পেশা বসে থাকে তাহলে সেই বাগানের কি পরিণতি হবে? তো আমাদেরকে বুঝতে হবে, এই বাতিল ফেরকা মুনাফিকরা তারা তো সরাসরি পারতেছে না আমাদের ভিতর আমাদের আকীদার কথা বলে, আমাদের আকীদার মানুষ সাজে আমাদের ভিতর ঢুকে আমাদের ভিতর ফাটল ধরাচ্ছে। দেখেন, আমাদের এই তরিকতের ভিতরও আপনাদেরকে সতর্ক থাকতে হবে, কিছু পেঁচা ঢুকে গেছে, কিছু পেঁচা ঢুকছে। এরা আমাদের যারা আপনজন, এদের ভিতর ফাটল ধরানোর জন্য চেষ্টা করে। এরা তো এদের কাজেই এটা, এরা চায় আমাদের 2 জন 3 জন 4 জন বা কমিটির লোক এদের ভিতর যদি ফাটল ধরাই দিতে পারে, এই পেঁচাগুলো তারা মনে করবে তারা কামিয়াব হয়ে গেছে, বাগান নষ্ট করে দেয় এই পেঁচা। সতর্ক থাকবেন সব সময়। এটা আমার হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে তিনিও সতর্ক করেছেন, যার উরস পাক আগামীকাল হবে। যাই হোক, আমি মূল কথায় আসতেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোনো বন্দাকে যদি ভালোবাসেন, এটা বুখারী শরীফ এবং মুসলিম শরীফ উভয় হাদিসে পাকে আছে, কোন বন্দাকে যখন আল্লাহ ভালোবাসেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা হযরত সাইয়্যিদানা জিবরিল আলাইহিস সালামকে বলেন, ও জিবরিল, আমি আল্লাহ ওই বন্দাকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। তখন ওই বন্দাকে হযরতে জিবরিল আলাইহিস সালাম ভালোবাসতে থাকেন। হযরতে জিবরিল আলাইহিস সালাম শুধু ভালোবেসে ক্ষান্ত নয়, উনি আসমানের মধ্যে যত ফেরেশতা আছে সকল ফেরেশতাদেরকে নেদা দেন, আওয়াজ দেন, ও ফেরেশতারা, তোমরা দেখো জমিনের ওই বন্দাকে আল্লাহ জাল্লা শানহু ভালোবাসেন, সুতরাং তোমরাও ভালোবাসো। হাদিসে পাকে এসেছে সকল ফেরেশতারা ভালোবাসতে থাকেন। এটা আমি হাদিসে পাকের অনুবাদ করতেছি, ভালোবাসতে থাকেন। এরপর হাদিসে পাকের শব্দ সুম্মা ইউদাউ লাহুল কবুল, তারপর এই গ্রহণযোগ্যতা রেখে দেওয়া হয় ফিল আরদ, জমিনবাসীর কাছে। জমিনের সমস্ত মুসলমান নরনারী যারা ওলি প্রেমিক, এরা কেমনে হয়েছে? এদের অন্তরের মধ্যে হযরতে সাইয়্যিদানা জিবরিল আলাইহিস সালাম আল্লাহর ওলির প্রতি মহব্বত জন্মিয়ে দেয়। এটা হচ্ছে হাদিসে পাক, মুত্তাফাক আলাইহি রাওয়ায়াত, বুখারী শরীফ এবং মুসলিম শরীফে আছে যে আল্লাহর বান্দা জমিনে যারা আল্লাহকে রাজি করেছে তাদেরকে ভালোবাসার মানুষ আল্লাহ পাক তৈয়ার করে দেয়। তো এই ভালোবাসার মানুষের মধ্যে আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে একজন অন্যতম প্রিয় বান্দা, যিনি মাতৃগর্ভের ওলি, আমার মুর্শিদ বরহক হুজুর কেবলা সৈয়দি মখদুমি আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। তাহলে এই হুজুর কেবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, উনি আল্লাহর প্রিয় বান্দা। আজ দেখেন ওনার ভালোবাসা মানুষের কলবে আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে এমন ভাবে ঢেলে দিয়েছেন, সারা পৃথিবীর মানুষ আজ হুজুর কেবলাকে চিনতেছে এবং মহব্বত করতেছে। বিশ্বের যেখানে মুসলমান আছে, বিশ্বের যেখানে আমাদের পীর ভাইয়েরা আছে, সেখানে আমার হুজুর কেবলার ওরস পাক পালিত হচ্ছে। দেখেন আপনারা সারা বিশ্বের মধ্যে পেপার পত্রিকা দেখবেন খুললে, কোথায় কোথায় এই সারাটা মাস আমার হুজুর কেবলার উরস পাক পালিত হবে, হচ্ছে, এবং পেপার পত্রিকার মধ্যে এগুলো আসতে থাকবে, ইনশাআল্লাহ মিডিয়ার মধ্যে আসতে থাকবে, আপনারা দেখবেন। তাইলে আজকে ওনার এই মহব্বত, ওনার প্রতি এই ভালোবাসা মানুষের অন্তরে জাগিয়ে দিয়েছেন, মানুষের অন্তরে জন্মিয়ে দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ হযরতে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে।
আজকে হুজুর কেবলা যে মানুষ, হুজুর কেবলাকে যে মানুষ অন্তর থেকে ভালোবাসতেছে, এটা কেমনে ভালোবাসতেছে? এই ভালোবাসাটা আমাদের অন্তরে জন্মিয়ে দিয়েছেন আল্লাহর ওলির প্রতি। কে জন্মিয়ে দিয়েছেন? স্বয়ং আল্লাহ। আর যারা আল্লাহর ওলিকে ভালোবাসে না তারা তো হতভাগা, তারা দুর্ভাগা, তাদের নসিব খারাপ। এই ওলির প্রতি ভালোবাসা তাদের অন্তরে নাই, তাদের অন্তরে জন্মাই নাই। বদনসিব এরা আল্লাহর ওলিকে কেমনে ভালোবাসবে, আল্লাহর ওলিকে কেমনে চিনবে? আমরা তো হুজুর কেবলার কথা বললে আন্তরিকভাবে শ্রদ্ধা করি, কিন্তু বাতিল ফেরকারা এরা বিভিন্ন মন্তব্য করে, যেহেতু এরা বদনসিব। কারণ মানুষকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এক ভাগ জান্নাতি আর এক ভাগ জাহান্নামী। যারা জান্নাতি হবে তাদের নসিব ভালো হবে, তারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর নবীজির প্রতি ঈমান আনয়ন করার পর শ্রদ্ধাশীল হবে এবং আল্লাহর ওলিদেরকে তারা ভালোবাসবে, তাদের ঈমান আমল ঠিক থাকবে। আর যারা বদনসিব এরা, এদের ভাগ্যে এগুলা জুটবে না, কারণ এদের গন্তব্য তো অন্যদিকে। যাই হোক, হুজুর কেবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির যদি আমি জীবন কর্ম করামত আলোচনা করতে চাই, সময়ের ব্যাপার। উনি জন্ম লাভ করেছিলেন 1340 হিজরি, বমতাবেক 1916 খ্রিস্টাব্দ হুজুর কেবলার জন্ম। সে শ্রীকুর শরীফ, পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের শ্রীকুর শরীফে হুজুর গৌসে জামা আলে রসুল বানিয়ে জামিয়া সৈয়দে মুর্শিদি আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুড়ি রহমতুল্লাহ আলাই এবং আরেক আলে রসুল শ্রীকুড়ি রহমতুল্লাহ আলাই সহধর্মিনী হজরত সৈয়দা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এই ফুটফুটে সন্তান জন্ম লাভ করেছিল। আর হুজুর কেবলা আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুড়ি রহমতুল্লাহ আলাইহির জীবন কর্ম করামতের আলোচনায় আপনারা শুনেছিলেন। উনি হুজুর কেবলা গৌসে জামা হজরতে আল্লামা খাজা আব্দুর রহমান চৌরবি খিজরি আলভী রহমতুল্লাহ আলাইহির মুরিদে বাসবা ছিলেন এবং খলিফায়ে আজম ছিলেন, প্রধান খলিফা ছিলেন। এবং হুজুর কেবলাকে চৌরবি রহমতুল্লাহ আলাইহি খুব ভালোবাসতেন। এই মুরিদে বাসবা এবং খলিফায়ে আজমকে এত বেশি স্নেহ করেছিলেন, একদা উনি হুজুর কেবলা সৈয়দ আহমদ শাহ শ্রীকুড়ি রহমতুল্লাহ আলাইহির এই আঙ্গুল মুবারক ধরে নিজের পিঠে, চৌরবি রহমতুল্লাহ আলাইহি নিজের পিঠে নিয়ে গেছেন এই আঙ্গুল শ্রীকুড়ি শাহ হুজুর কেবলার, এইভাবে ধরে আঙ্গুল পিঠের মধ্যে ঘষা দিয়ে বলেছিলেন, ইয়ে পাক চিজ তুম লে লো, এই পবিত্র জিনিস তুমি নিয়ে নাও। এই পবিত্রর আরবি শব্দ অর্থ হচ্ছে তৈয়ব। পাক এটা উর্দু শব্দ বা ফার্সি শব্দ, এটার আরবি শব্দ হচ্ছে তৈয়ব। ইয়ে পাক চিজ তুম লে লো, এই যে বলেছিলেন চৌরবি রহমতুল্লাহ আলাইহি। চৌরবি রহমতুল্লাহ আলাইহি জানতেন যে আমার এই মুরিদে বাস হবার করে আর একটা মাদরজাত ওলি হবে। মাদরজাত এটা ফার্সি শব্দ, উর্দুতে ব্যবহার হয়, আর এটার বাংলা অর্থ হচ্ছে মাতৃগর্ভর। মাতৃগর্ভের বলি হুজুর কেবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি। আর উনি যে মাতৃগর্ভের বলি, এটা ওনার ছোটবেলা থেকে করামতগুলো বোঝা গিয়েছে। আমরা বাচ্চা যখন 6 মাসের হয় তখন আমরা তাহানিক করাই, মুখে কিছু খানা দিই। আমাদের কাছে অনেক বাচ্চারা নিয়ে আসে যে মুখে খানা দেওয়ার জন্য, একটু সিন্নি জাতীয় মিষ্টি খাইয়ে দেওয়ার জন্য দোয়া দরুদ পড়ে আমরা পরে খাইয়ে দিই এবং দোয়া করি এই বাচ্চার হজম শক্তি যাতে বৃদ্ধি পায় এবং এই বাচ্চা যাতে সুস্থ থাকে, দীর্ঘ হায়াত লাভ করে, এইভাবে দোয়া করি। ঠিক হজরতে সৈয়দি সনদি মখদুমি আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহের বয়স মাত্র 6 বছর, তাহানিক করা হবে তো মুখে খানা দিবেন কে? হজরতে খাজা চৌরবি রহমতুল্লাহ আলাইহি। হুজুর খাজা চৌরবি রহমতুল্লাহ আলাইহি তাহানিক করাবেন, কিন্তু খাজা চৌরবি রহমতুল্লাহ আলাইহি জানতেন ওনার ভেলায়েতের রাডারের মধ্যে উঠেছিল, ইনিও তো মাতৃগর্ভের বলি, উনি সাধারণ ছেলের মতো ছেলে নয়। কারণ আল্লাহর ওলিদের মধ্যে 2 শ্রেণীর আল্লাহর ওলি আমরা দেখতে পাই। এক শ্রেণীর আল্লাহর ওলি হচ্ছে যারা দুনিয়াতে আইসা ইবাদত বন্দেগী রিয়াজ সাধনা মোরাকাবা মুশাহাদার মাধ্যমে মহান ওলি হয়েছেন, এরকম বহু আল্লাহর ওলি আছে। আর কিছু বিশেষ আল্লাহর ওলি আছে যারা দুনিয়াতে আসতেই আল্লাহ পাক তাদেরকে ওলি হিসেবে পাঠিয়ে দেন। এই চৌরবি রহমতুল্লাহ আলাইহি উনিও ছিলেন মাতৃগর্ভের বলি। আর এদিকে হুজুর সৈয়দি মুর্শিদি আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি উনিও ছিলেন মাতৃগর্ভের বলি। এখন চৌরবি রহমতুল্লাহ আলাইহি উনি দুনিয়াকে শিক্ষা দেওয়ার জন্য যে দুনিয়ার বাচ্চাদেরকে খাইয়ে দিতে হয়,
এরা বুঝে না, এখনো ছোট। এদেরকে আমরা নিজের আঙ্গুল দিয়ে অথবা চামচা দিয়ে খাইয়ে দিতে হবে। কিন্তু এই বাচ্চা তো মাদার জাত ওলি, এটা আমি দুনিয়াকে দেখিয়ে দেব। খাজা চরবি রহমতুল্লাহ বলেছিলেন, বাচ্চা अगर तुम नहीं खाओगे तो मैं भी नहीं खाऊंगा। দেখেন এই ছোট্ট 6 মাসের বাচ্চাকে বলতেছেন, বাচ্চা তুমি যদি না খাও তাহলে আমিও খাবো না। এই কথা শুনতেই হুজুর সৈয়দ মোহাম্মদ তাইয়্যিব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট কোলের শিশু 6 মাসের বাচ্চা, নিজের হাত মোবারকের আঙ্গুল ওই সিন্নির মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। ইয়া গৌসুল আজম বসে গেছে, জিন্দাবাদ। দেখেন জিন্দাবাদ। তাহলে এই ছোট্ট শিশু উনি নিজে তাহানিক নিজে করাই ফেললেন। আর চরবি রহমতুল্লাহ আলাই দুনিয়াবাসীকে প্রমাণ করে দিলেন যে ছোট্ট বাচ্চা এটা মাতৃগর্ভের বলি। আর বয়স যখন 2 বছর, এই 2 বছর বয়সে আম্মা গিয়েছিলেন নিজের পীর মুর্শিদের দরবারে। মহিলাদের জন্য পর্দা সহকারে ব্যবস্থা আছে, সে পর্দার আড়ালে হুজুর কেবলার নসিহত শুনতেছেন, হুজুর কেবলা চরবি রহমতুল্লাহ নসিহত করতেছেন। আর এদিকে কুলের 2 বছরের বাচ্চা দুধ পান করবে। আম্মাজান থেকে আম্মাজানকে একটু বারবার বুঝাচ্ছে যে যিনি দুধ পান করবেন। আর এদিকে দেখা গেল যে হুজুর খাজা চরবি রহমতুল্লাহ আলাই উনি বেলায়েতের রাডারে দেখলেন যে বাচ্চা তার মাকে দুধ পান করার জন্য বারবার চেষ্টা করতে, বারবার বুঝাইতে চাইতেছে। কিন্তু এখন তো এখানে দুধ পান করানোর কোনো সুযোগ নাই, কারণ বাচ্চাকে দুধ পান করাতে হলে আড়ালে যেতে হবে। এখন মহিলাদের সমাগম। চরবি রহমতুল্লাহ দূর থেকে বাড়ি থেকে আওয়াজ দিলেন, বাচ্চা দুধ মত পিও क्योंकि तुम बड़ा हो गया। এ বাচ্চা তুমি আর দুধ পান করো না, তুমি বড় হয়ে গেছো। এ খাজা চরবি রহমতুল্লাহর এই শব্দ, এই আওয়াজে বাক্য হুজুর সৈয়দে মুর্শিদি সৈয়দ মোহাম্মদ তাইয়্যিব শাহ রহমতুল্লাহ আলাই এই 2 বছরের বাচ্চা ওনার কানে যখন আসলো উনি শান্ত হয়ে গেলেন। দুধ পান করার জন্য মাকে আর বলতেছেন না, মাকে আর বুঝাচ্ছেন না, আর কাঁদতেছেন না দুধ পান করার জন্য। আর বাড়ি যাওয়ার পর বা নির্দিষ্ট জায়গায় গিয়ে উনি যখন দুধ পান করাতে চাচ্ছেন যে আমার বাচ্চার খিদে লেগেছে, অনেকক্ষণ হয়ে গেছে, বাচ্চা তার দুধ পান করতে চাচ্ছে না, তারপর আমাকে তো দুধ পান করাতে হবে, তখন হযরতে সৈয়দা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ছোট্ট বাচ্চাকে দুধ পান করাতে চাইলে এই বাচ্চা ছোট্ট ছোট্ট জবানে বলেছিল, 2 বছরের শিশু, আম্মি मैं दूध नहीं पीऊंगा क्योंकि बाजी ने कहा मैं बड़ा हो गया। আম্মা আমি আর দুধ পান করবো না, যেহেতু হুজুর কেবলা চরবি রহমতুল্লাহ বলছেন আমি বড় হয়ে গেছি। তাহলে দেখেন মাতৃগর্ভের ওলির কত প্রমাণ, আর কি প্রমাণ চাই। দেখেন আমাদের মা বোনেরা বাচ্চাদেরকে দুধ ছড়ানোর জন্য কত চেষ্টা করতে হয়। হ্যাঁ, দুধের মধ্যে তিক্ত কিছু ব্যবহার করে বাচ্চা যাতে আর দুধ পান না করে। কিন্তু খাজা চরবি রহমতুল্লাহের আওয়াজে এই হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তাইয়্যিব শাহ রহমতুল্লাহ আলাই আর দুধ পান করেন নাই। 4 বছরের শিশু, আব্বা তো মসজিদে যেতেন, মসজিদে যাওয়ার সময় একবার বলেছিলেন, আব্বা আপনি কোথায় যাচ্ছেন? উনি বলেছিলেন মাই মসজিদ যা রাহা হুঁ, মসজিদে যাচ্ছি, ওখানে কি পাওয়া যায়? উনি বললেন আল্লাহকে পাওয়া যায়। তো হুজুর কেবলা বলেছেন আমাকে তো আল্লাহকে পেতে হবে। এই 4 বছরের শিশু বলেছিলেন আমাকেও আল্লাহ পেতে হবে। আর বয়স যখন 7 বছর, এই ছোট্ট শিশু আব্বা হুজুরের সাথে অর্থাৎ বানিয়া জামিয়া সিরকুরি রহমতুল্লাহের সাথে আজমির শরীফ এসেছিলেন। আজমির শরীফ হুজুর জিয়ারত করতেছেন আর 7 বছরের শিশুকে ছেড়ে দিয়েছেন। উনি বারান্দায় এদিক সেদিক হাঁটাহাঁটি করতেছে। এমত অবস্থায় একজন নুরানি সুরতের মানুষ এই ছোট্ট বাচ্চাকে জড়িয়ে ধরলেন, বক্কের সাথে লাগালেন আর অনেক কথাবার্তা বলেছেন। হুজুর সিরকুরি রহমতুল্লাহ আলাই জিয়ারত শেষে এই বাচ্চাকে যখন খোঁজার জন্য বের হলেন তখন বাচ্চাকে পেলেন, পাওয়ার পর বলতেছেন যে কোথায় গেছো, কোথায় হাঁটতেছো? বলে আব্বা হুজুর এরকম একটা ঘটনা, আপনি জিয়ারত করতেছিলেন, আমি এদিকে হাঁটাহাঁটি কালে হঠাৎ করে দেখলাম একজন নুরানি সুরতের ব্যক্তি আমাকে জড়িয়ে ধরেছেন এবং আমাকে অনেক কিছু রাজের কথা, রহস্যের কথা বলেছেন। আর খাজা সিরকুরি রহমতুল্লাহ বলেছেন, বেটা ও তো খুদ গরিব নামাজ হ্যায়, উনি তো গরিব নামাজ নিজেই। আজকে তুমি আলে রসুল, উনিও আলে রসুল, তুমি ছোট্ট শিশু, আজকে ওনার মাজারে পাকে এসেছো, উনি খুশি হয়েছেন এবং তোমাকে বক্কের সাথে জড়িয়ে ধরেছেন।
আর আজ সেই গরিবে নামাজের দরবারের খাদেমদের মধ্যে অনেকেই আছে এই ছোট্ট 60 বছরের শিশু যাকে গরিব নামাজ আদর করেছিলেন, এই গরিবে নামাজের ফয়েজ প্রাপ্ত, গরিবে নামাজের আদর প্রাপ্ত এই গৌসুজ্জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ যখন বড় হয়ে আজমির শরীফ গিয়েছিলেন, সে আজমির শরীফের অসংখ্য খাদেম আমার হুজুরে কাবলার মুরিদ হয়েছে। গরিব নামাজের সৈয়দ পীর আলাউদ্দিন চিস্তি, আমরা যখন যাই ওখানে ওনার ছেলেরা আছে, পীর সমীর উদ্দিন, আজিজ উদ্দিন, ওনারা আরো আছেন। ওনারা বলেন যে আমাদের ঘরে এখনো হুজুরে কাবলার ফটো আছে, হুজুরে কাবলা যে রুমে আরাম করেছিলেন ওই কামরাও এখানে বিদ্যমান আছে। তাহলে দেখেন, শুধু তাই নয়, হুজুর কাবলা সেখানে গিয়েছেন এবং সেখানে ভাইদেরকে মাদ্রাসা করার জন্য বলেছিলেন, দ্বীনি খেদমত। বার্মা গিয়েছেন, সেখানেও মাদ্রাসা করেছেন, পাকিস্তানে বহু মাদ্রাসা করেছেন এবং চট্টগ্রামের জমিনে, বাংলাদেশের জমিনে বহু মাদ্রাসা করেছেন। কারণ এই আল্লাহর ওলি জানেন দিন ধর্ম ইসলামকে টিকিয়ে রাখতে হলে এইভাবে আলেম তৈয়ার হতে হবে, সচ্চা আলেম তৈয়ার হতে হবে। এই জন্য হুজুরে কাবলার অমীয় বাণী কি? কাম করো, दीन को बचाओ, इस्लाम को बचाओ, सच्चा आलिम तैयार करो। সঠিক আলেম, আলেমে হক্কানি রব্বানি তৈয়ার করার জন্য হুজুর কাবলা বলেছিলেন। আর এই ওলিয়ে কামলের এতগুলো মাদ্রাসা, ওনার আব্বা হুজুরের এই জামিয়া, এরপরে হুজুরে কাবলার মাদ্রাসা ঢাকা মোহাম্মদপুর কাদিরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা, হালিশহর মাদ্রাসায়ে তৈয়বিয়া ইসলামিয়া ফাজিল, আর এদিকে চন্দ্রগুনা মাদ্রাসায়ে ওদুদিয়া তৈয়বিয়া ওদুদিয়া ফাজিল। এইভাবে দেখেন চন্দনাইশের মধ্যে মাদ্রাসা এসে হুজুরে কাবলার পাটাংদন্দিতে, আর এদিকে সাবরিয়া খলিলিয়া মাদ্রাসা। এইভাবে ওনার জীবদ্দশায় বহু মাদ্রাসা হয়েছে এবং ওনার পরে ওনার শাহজাদা বর্তমান সজ্জাদা নসীন দরবারে আলিয়া কাদরিয়া হুজুর সৈয়দে মুর্শিদে আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ হুজুর কাবলার হাত ধরে আজকে সারা বাংলাদেশে আঞ্জুমানের অধীনে 2 শতাধিক মাদ্রাসা চলমান। আর আঞ্জুমানের অন্তর্ভুক্ত হতে পারে নাই, অধিভুক্ত হতে পারে নাই, নথিভুক্ত হতে পারে নাই, এইরকমও প্রায় 1000-এর উপরে মাদ্রাসা রয়েছে হুজুরে কাবলার নামে। আমরা অনেক জায়গায় যাই, সেখানে দেখি যে এখানে হুজুরে কাবলার নামে তৈয়বিয়া মাদ্রাসা, তাহেরিয়া মাদ্রাসা, অথচ তারা আঞ্জুমানের নথিভুক্ত হতে পারে নাই, কিন্তু তারা নিজেরা চালাচ্ছে, নাম দিয়েছে আল্লাহর ওলির নামে। এবং এই ওলিয়া পাকের নামে যখন মাদ্রাসার নামকরণ করা হয়েছে, দেখা যাচ্ছে আল্লাহর ওলির ফয়েজের দ্বারাই এই মাদ্রাসা দিন দিন তরক্কি লাভ করতেছে। বহু মাদ্রাসা দ্বীনি খেদমত, ওনার বহু তরিকতের দিক থেকে খেদমত, এগুলো তো অনন্য খেদমত। তরিকতের যে খেদমত করেছেন, কাদিরিয়া তৈয়বিয়া কাদিরিয়া তরিকার যে খেদমত হুজুর কাবলা করেছেন, দেখেন এগুলো বর্ণনা করে শেষ করা যাবে না। এবং সুন্নিয়তকে সাংগঠনিক রূপ দেওয়ার জন্য হুজুর কাবলার খেদমত রয়েছে এবং হুজুর কাবলার তসদিদি খেদমত আছে। হুজুর কাবলা এই আজানের আগে যে সালাতু সালাম, আজানের পূর্বে, এটা নিয়ে বাতিলরা কত সমালোচনা করেছিল, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি হুজুর কাবলা যে আজানের আগে সালাতু সালাম দেওয়ার জন্য বলেছিলেন, নবীজিকে সালাম দেওয়ার জন্য। আমরা চট্টগ্রামের লোক রাজশাহী গেলাম, চট্টগ্রামের মানুষ গাজীপুরে গেলাম, চট্টগ্রামের মানুষ সিলেটে গেলাম, চট্টগ্রামের মানুষ বাংলাদেশের বিভিন্ন জায়গায় কক্সবাজার গেলাম, তখন আমাদেরকে চিন্তা করতে হয় যে এই মসজিদের ইমাম সুন্নি কিনা, সহি আকীদার কিনা। এখন আমরা কি বাতিলের পিছনে নামাজ পড়া তো নিষেধ, বাতিলের পিছনে নামাজ পড়লে তো হবে না, বাতিল আকীদার লোকের পিছনে নামাজ পড়লে হবে না। এখন এটাকে সুন্নি কিনা এটা চিন্তা করি, কিন্তু যখন শুনি আজানের আগে সালাতু সালাম আর চিন্তা করতে হয় না। দেখেন হুজুরে কাবলার কত তসদিদি কাম। হবিগঞ্জে গেলাম, হবিগঞ্জের মধ্যে ম্যাক্সিমাম মসজিদের মধ্যে আজানের আগে সালাতু সালাম হয়। গাজীপুরে গেলাম, সেখানে দেখতেছে আজানের আগে সালাতু সালাম। কোথায়? রাজশাহী, আজানের আগে সালাতু সালাম। দেশের কক্সবাজার যান, মহেশখালী যান, বিভিন্ন জায়গায় যাবেন, আজানের আগে সালাতু সালাম। তখন আমাদেরকে চিন্তা করতে হয় না এটাকে সুন্নি মসজিদ না বাতিল ফেরকার মসজিদ। তখন আমরা বুঝে যাই এইখানে ইমাম সুন্নি হবে, তখন আমরা নির্দ্বিধায় সেখানে ওনার ইমামতিতে নামাজ পড়তে পারি। সুবহান আল্লাহ, এটা আমার হুজুরে কাবলার তসদিদি কাম। এই যে ইয়া নবী সালাম আলাইকা, আমরা ইয়া নবী সালাম আলাইকা যে কিয়াম শরীফ করি, কিয়াম ইয়া নবী সালাম আলাইকার পরে মুস্তাফা জানের রহমত পেলাকু সালাম, এটা আমার হুজুরে কাবলা যুক্ত করেছেন। এটা আজকে সারা বাংলাদেশের মধ্যে চলতেছে, মুস্তাফা জানের রহমত পেলাকু সালাম, আলা হযরত কাবলা লিখিত কালাম, নবীজির সালাম, এটা চলতেছে। এবং সাথে সাথে হুজুর কাবলা 1974 সালে জশ্নে জুলুস
জুলুস করার জন্য ভাইদেরকে নির্দেশ দিয়েছিলেন। সেই শ্রীকুট দরবার শরীফ থেকে 1974 সালে প্রথম জুলুস আরম্ভ হয় বলুয়ার ডিগির পারখানা কায়ে কাদরিয়া সৈয়দিয়া তৈবিয়া থেকে। সেইখানে হুজুর কেবলার খলিফা আলহাজ নূর মোহাম্মদ সওদাগর আল কাদের রহমতুল্লাহ সদারতে সেই জুলুস বের হয়েছিল। 2 বছর এই আলহাজ নূর মোহাম্মদ আল কাদের রহমতুল্লাহ সদারতে জুলুস হয়েছে। এরপর 1976 থেকে একেবারে 86 পর্যন্ত, মাঝখানে হয়তো 1 বছর গ্যাপ গিয়েছে সম্ভবত, একেবারে কন্টিনিউ আমার হুজুর কেবলা সদারতে জুলুস হয়েছে। আর এই জুলুস যখন আমার হুজুর কেবলার নির্দেশে আঞ্জুমানের ভাইয়েরা বের করেছিলেন, আঞ্জুমান কর্মকর্তারা বের করেছিলেন, সেই সময় বাতিল ফেরকারা কত ধরনের কথা বলেছিল, কত তিরস্কার করেছিল। এখন দেখতেছে আলহামদুলিল্লাহ এই জশ্নের জুলুস তারাও বের করতেছে। বিভিন্ন বাতিল ফেরকার সুন্নিরা তো বের করতেছে। এখন তো এই জশ্নের জুলুস চট্টগ্রাম আর ঢাকায় নয়, আগে তো হুজুর কেবলার নির্দেশে চট্টগ্রামে আঞ্জুমানের ব্যবস্থাপনায় বের হয়েছিল, ঢাকা আঞ্জুমানের ব্যবস্থাপনায় মোহাম্মদপুর কাদিরিয়া তৈবিয়া থেকে বের হয়েছিল। আর সেই জশ্নের জুলুস আজকে শুধু ডিস্ট্রিক্টে নয়, উপজেলা নয়, ইউনিয়নে বের হচ্ছে। রবিউল আউয়াল শরীফে দেখবেন হাজারের উপরে জশ্নের জুলুস বাংলাদেশের মধ্যে বের হচ্ছে, হাজারের উপরে। এটার যত সওয়াব এগুলা সব আমার হুজুরে কেবলা পাচ্ছেন। আর সুন্নির ভাইদের ঈমান আকীদা রক্ষা করার জন্য বাংলায় একটা মাসিক পত্রিকা বের করার নির্দেশ দিয়েছিলেন হুজুর কেবলা 1976 সালে 16ই ডিসেম্বর। আর সেই মাসিক পত্রিকা ভাইয়েরা চেষ্টা করে একেবারে মাত্র 15-20 দিনের ভিতর ওনারা পত্রিকা বের করে দিয়েছেন, মাসিক তরজুমানে আহলে সুন্নাত। 1976 সালের জানুয়ারি মাস থেকে শুরু হয়ে গেছে। মাঝখানে 2-1 কপি শুধু রেজিস্ট্রেশনের কারণে বন্ধ ছিল, একেবারে ধারাবাহিক এখনো পর্যন্ত চলতেছে। এটা আমার হুজুরে কেবলার বড় তসদিদি কাজ ছিল, সংস্কারমূলক কাজ ছিল। হুজুর কেবলা জানেন বাতিল ফেরকাদের যত বাতুলাতার ম্যাগাজিন থাকবে, বাতিল ফেরকাদের সে বদ আকীদার যত পুস্তিকা থাকবে, মাসিক পত্রিকা থাকবে, এই মাসিক পত্রিকাগুলো এই তরজুমানে আহলে সুন্নাত আঞ্জুমানের পক্ষ থেকে যে মাসিক তরজুমানে আহলে সুন্নাত বের হবে, এইটার সামনে ওগুলার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ঠিক সেটাই আমরা দেখতে পেয়েছি। এই তরজুমানে আহলে সুন্নাত আজকে আমাদের সুন্নি ভাইদের ঘরে ঘরে আছে, এবং যারা নেন নাই আপনারা ঘরে ঘরে তরজুমানে আহলে সুন্নাত রাখবেন। কারণ এই তরজুমানে আহলে সুন্নাত যদি থাকে, আপনার শিক্ষিত ছেলে, আপনার শিক্ষিত মেয়ে, এরা এগুলো যখন পড়বে, নিজের রুটিন মাফিক যে সিলেবাসভুক্ত বই আছে এগুলার পাশাপাশি মাসিক তরজুমান যদি তারা কিছু কিছু পড়ে মশালা মশাইল শিখে, তখন দেখবে যে এখানে তারা অনেক মশালার উত্তর পাচ্ছে। বাতিলরা যে বিভিন্ন বিভ্রান্তিমূলক কথাবার্তা বলতেছে, এগুলার সঠিক উত্তর আমাদের এখানে আছে তরজুমানে আহলে সুন্নাতের মধ্যে। আমি বারবার বলেছি, আমাকে এক ভাই লক্ষ্মীপুর থেকে ফোন করেছেন যে হুজুর আপনি সালাতু সালাম, আজানের আগে সালাতু সালাম, এটার ব্যাপারে আমাকে একটু জবাব দিতে হবে, আমাদের এখানে বাড়াবাড়ি চলতেছে এটা নিয়ে। আমি বলছি ঠিক আছে, আমাকে এক সপ্তাহ সময় দেন, আমি তো একটু তাড়াহুড়ার মধ্যে আছি, আপনাকে আমি লিখে দিয়ে দেব। তখন 3 দিনের মধ্যে উনি আমাকে ফোন করলেন। আমি বললাম এখনো তো 1 সপ্তাহ হয় নাই। বলে হুজুর না, 1 সপ্তাহ হয় নাই, এটা না, 3 দিনের মধ্যে আপনাকে ফোন করছে, এই কারণে যেহেতু আপনাকে আর লিখতে হবে না, আমি মাসিক তরজুমান ঘাটতে সেখানে পেয়ে গেছি। এই মাসিক তরজুমানের ভিতর অনেক ফায়দা আছে। আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই মাসিক তরজুমান পড়ার জন্য উদ্বুদ্ধ করবেন, নিজেরাও পড়বেন, মা বোনদেরকে পড়ার জন্য উদ্বুদ্ধ করবেন। আর বিশেষ করে এই হুজুর কেবলা এই সুন্নিয়তকে সাংগঠনিক রূপ দেওয়ার জন্য, তরিকতকে সাংগঠনিক রূপ দেওয়ার জন্য 1986 সাল, যেটা আমার হুজুর কেবলা শেষ সফর ছিল, উনি সফর শেষ করে যাওয়ার পর, কারণ উনি জানেন উনি আর বাংলার জমিনে ফিরে আসবেন না, ওনার এখানে ওনার ইন্তেকাল হবে, বাংলার জমিনে আর আসা হবে না। এই কারণে উনি সেখান থেকে সাথে সাথে নির্দেশ দিয়েছিলেন ভাইদেরকে, আঞ্জুমানকে, যে গৌসিয়া কমিটি করার জন্য 1986 সালে। তো 1986 সালের ডিসেম্বরের নির্দেশ পাওয়ার সাথে সাথে 1986 পরেই 1987 থেকে গৌসিয়া কমিটির কার্যক্রম আরম্ভ হয়ে গেছে। কারণ উনি ওনার ফেরাসতের মধ্যে দেখেছিলেন এই গৌসিয়া কমিটির দ্বারা যে কাজ হবে, সারা বাংলাদেশ ব্যাপী নয়, সারা বিশ্বব্যাপী গৌসিয়া কমিটির দ্বারা সুন্নিয়তের সাংগঠনিক কাজ হবে, তরিকতের সাংগঠনিক কাজ হবে। আপনারা দেখতেছেন আজকে শরীয়ত তরিকতের কাজ গৌসিয়া কমিটির ভাইয়েরা কিভাবে করতেছে। আজকে এই যে কোরবানি গেল, আমি শুকরিয়া আদায় করতেছি গৌসিয়া কমিটির ভাইদের, যে ওনার নিজের কোরবানি দেওয়া মাত্র এগুলা ভাগ করা এবং এগুলা কাটা, এগুলা ঠিক করা এবং এগুলো রান্না করা, ফাতিহা তবরুক খাওয়া, এগুলো বাদ দিয়ে শুধু জবাই করা মাত্র ওনারা বের হয়ে গেছেন চামড়া কালেকশনের জন্য বিভিন্ন জায়গায়। আজকে গৌসিয়া কমিটির ভাইদের উসিলাই আজকে আমাদের প্রায়
আমাদের যত প্রতিষ্ঠান আছে প্রত্যেক প্রতিষ্ঠান হিসেব করলে লক্ষাধিক চামড়া উঠেছে আলহামদুলিল্লাহ। এগুলো আমাদের গৌসিয়া কমিটির ভাইদের কাজ, সুন্নি ভাইদের কাজ, সুন্নি ভাইদের এই পরিশ্রম। আর হুজুরে কেবলার দোয়া থাকবে আপনাদের প্রতি। এশা হিংসা শ্রীকুট হুজুর কেবলা এবং বিশেষ করে গৌসা জামা সৈয়দি আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈফসা রহমতুল্লাহ রুহানি ফয়েজ দিয়ে আল্লাহ পাক আমাদেরকে মালামাল করুন, আমিন। এই হুজুর কেবলা এই বাংলাদেশ নয়, সারা বিভিন্ন বহির্বিশ্ব বিভিন্ন জায়গায়, কোথায় বার্মা রেঙ্গুন ওখানেও এবং কোথায় ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন জায়গায় সুন্নিয়তের খেদমত করেছেন, শরীয়ত তরিকতের খেদমত করেছেন। পরিশেষে উনি 1993 সালের 7 জুন সোমবার উনি এন্তেকাল করেছিলেন। মোতাবেক এটা 1413 হিজরি 15ই জিলহজ হুজুরের এন্তেকাল ছিল সোমবার। এবং এর পরের দিন হুজুরে কেবলার জানাজা মোবারক হয়েছিল, দাফন মোবারক হয়েছিল। আপনারা দেখেছেন এখনও মিডিয়া ইউটিউবের মধ্যে বিদ্যমান হুজুরে কেবলার জানাজায় সেই সময়ের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্পিকার থেকে শুরু করে বড় বড় সরকারি রাষ্ট্রপ্রধানগণ হুজুরে কেবলার জানাজায় শরিক হয়েছিলেন। বহু মানুষ জানাজায় এসেছিলেন। এই আল্লাহর ওলি আমাদের থেকে বিদায় নিয়ে গেল। আল্লাহর ওলিদের দুনিয়াতে ওনাদের যে পাওয়ার থাকে এন্তেকালের পর ক্ষমতা আরও বেড়ে যায়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হুজুরের রুহানি ফয়েজ দ্বারা মালামাল করুন, আমিন। ওয়া মা আলাইনা